বাড়িতে বসেই চায়ের সাথে এই রকম সুন্দর মিনি সিঙ্গারা তোমরাও কি খেতে চাও? তাহলে এই রেসিপিটা স্কিপ না করে পুরোটা দেখো। আর এই রেসিপির ভিডিওটা দেখে তোমরাও বাড়িতে ঝটপট বানিয়ে ফেলো মিনি সিঙ্গারা। তো এই রেসিপির জন্য ফার্স্টে লাগবে ১ বাটি আটা, আর তার মধ্যে দিয়ে দাও একটুখানি জোয়ান, কালো জিরে, লবণ, আর এইগুলোকে ভালো করে মিক্স করে তার মধ্যে দিয়ে দাও ২ চামচের মতো সাদা তেল। আর এরপর আটার সাথে সাদা তেলটা ভালো করে মেখে নিতে হবে। আর এরপর আটাতে জল দিয়ে ভালো করে মেখে নিয়ে একটা ডো বানিয়ে রেখে দিতে হবে। যেহেতু আমরা খুবই কম পরিমাণে বানাচ্ছি, তাই এখানে শুধুমাত্র ২টো আলু সেদ্ধ নিয়েছি। দেখতেই পাচ্ছ ধোঁয়া উঠছে আলু থেকে। তো এই অবস্থায় ভালো করে কাঁটা চামচ দিয়ে ম্যাশ করে নেবো আলুটা। আর এর মধ্যে দেব লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, মেথি পাতার গুঁড়ো, গরম মসলা, চাট মসলা, আর দেবো ১ চামচের মতো কর্নফ্লাওয়ার। আর এরপর এই সবগুলো দিয়ে আলুটা ভালো করে মেখে নিতে হবে। তোমরা এখানে চামচও ইউজ করতে পারো, আমরা হাতে মেখেছি। আর এরপর ওই মেখে রাখা আটাটা আবারও ভালো করে একটু মেখে নিয়ে দুটো ডো বানিয়ে নেব। আর তারপর এই দুটো ডোকে ভালো করে যেমন ভাবে রুটি বেলে সেইভাবে বেলে নিতে হবে, যেন খুব পাতলাও না হয় আর খুব বেশি মোটাও যেন না হয়। আর এরপর রুটি দুটো বেলা হয়ে গেলে রুটির মধ্যে এবার ওই মেখে রাখা আলুটা কাঁটা চামচে করে ভালো করে স্প্রেড করে নিতে হবে, মানে ছড়িয়ে দিতে হবে। তোমরা এই কাজটা কিন্তু হাতের সাহায্যে করতে পারো, হাতে কিন্তু সব থেকে বেশি ভালো হবে। আমরা পরে কাঁটা চামচ ছেড়ে আবার হাত দিয়েই ভালো করে করেছি। আর এরপর ওপর থেকে আরেকটা যেই রুটি বেলা ছিল সেইটা ওপর থেকে ভালো করে দিয়ে দিতে হবে। আর দুটো রুটির মাঝে যে গ্যাপটা আছে সেইটা ভালো করে হাতে করে চেপে চেপে বসিয়ে দিতে হবে। আর এরপর ওপর থেকে হালকা করে একটু বেলে নিয়ে পাতলা করে নিয়ে আবারও এর ওপর থেকে এইভাবে ছুরিতে করে চারদিকটা কেটে তারপর মাঝ বরাবর ৪টে অংশ ভাগ করে নিয়েছি। আর এরপর সাইড থেকেও ৪টে ভাগ করব। আর এরপর এই ছোট ছোট টুকরোগুলো ভালো করে একটা শেপ দিয়ে নেব। সিঙ্গারার মতো তো অবশ্যই না, এটা একটু বাটারফ্লাই স্টাইলে। তো দেখো, দেখলেই তোমরা বুঝতে পারবে। ওপরের দুটো কোণের অংশ নিয়ে চেপে দিতে হবে, আর নিচের ২ কোণের অংশ নিয়ে চেপে দিতে হবে। আর তারপর এগুলোকে তেলে ছেঁকে নিতে হবে ভালো করে। এগুলো কিন্তু লো ফ্লেমে ছাঁকতে হবে, যেহেতু আটার জিনিস। তো একটু কাঁচা থেকে গেলে কিন্তু ভালো লাগবে না একদমই খেতে। আর তারপর এরকম উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের আজকের রেসিপি মিনি সিঙ্গারা। এই মিনি সিঙ্গারাগুলো কিন্তু তোমরা সসের সাথে বা তোমরা ধনেপাতার চাটনির সাথেও সার্ভ করতে পারো, খুবই ভালো লাগে খেতে। তো আজকের এই মিনি সিঙ্গারা রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলো না। আর এরকম সুন্দর সুন্দর রেসিপি পেতে হলে আমার পেজটাকে ফলো করে দিও।